তবে মূল কথা হচ্ছে অপরাধকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, এটা হলো এক নম্বর বিষয়। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মাদক। মাদক হচ্ছে আপনার বডি রিকভারি বিষয়। একজন মাদক ব্যবসা করে, আমরা জানি যে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী কন্টিনিউ মাদক বিক্রি করে। পুলিশ গেল, যাওয়ার পরে তার বডি সার্চ করলো, ঘর তল্লাশি করলো, সম্ভব সকল স্থান তল্লাশি করলো, কিন্তু কোনো মাদক পেল না, কিন্তু তাকে কিন্তু অ্যারেস্ট করা সম্ভব, কারণ তারা মামলা দিতে গেলে মাদক লাগবে। অর্থাৎ এটা বডি রিকভারি বিষয়। এখন যারা মাদক ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেক চালাক এবং চতুর। মাদক কিন্তু এক জায়গায় রেখে বিক্রি করে না। সে দেখা যায় কোনো গাছের শিকড়ের নিচে, অথবা পাতিলের নিচে, অথবা বস্তার নিচে, অথবা ইটের নিচে মাদক রাখে, তার সাথে কমিউনিকেট করে যারা মাদক খায়, এবং সে সুযোগ বুঝে ওই মাদকটা ওই জায়গা থেকে বের করে দেয়, আবার মাদকটা আবার ওই জায়গাতে রেখে দেয়। তো দেখে মানে পুলিশ সংবাদ পেল যে মাদক বিক্রি করতেছে, তো যাওয়ার সাথে সাথে দেখা গেল যে ওর কাছে কোনো মাদক নেই। তো বিভিন্ন জায়গায় তল্লাশি টল্লাশি করার পরে দেখা যখন না পায় তখন চলে আসতে হয়, বা ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। আর একটা বিষয় হলো যে মাদকের বিষয়ে তথ্য দিলে তথ্য প্রকাশ করে পুলিশ, এটা আসলে খুব দুঃখজনক। আমি যেহেতু নতুন আসছি, আপনি আমার যে সরকারি নাম্বার আছে আমাকে তথ্য দিয়ে, এবং তথ্য প্রকাশ করা কোনোভাবেই কেউ বাধ্য না। এর আইনে স্পষ্টভাবে বলা আছে, সাক্ষ্য আইনের 125 ধারা বলা আছে, আমি কার তথ্যের ভিত্তিতে কাউকে যদি ধরে থাকি, কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি এই তথ্য পেলেন কোথায়, ইভেন যদি আদালতও যদি আমাকে বলে যে আপনি এই তথ্য কোথায় পেলেন, সেটা আমি সেই তথ্যদাতার বা তথ্য প্রকাশ করতে আমি বাধ্য না, সোর্সের কথা আমি বলতে বাধ্য না। আর একটা বিষয় হলো যে মাদক যারা বিক্রি করে, মাদকের বিষয়ে তথ্য নিতে চাইলে আপনার ওই ধরনের লোকের সাথে কমিউনিকেট করতে হয়। একজন মসজিদের ইমাম সাহেব বা সমাজের গণ্যমান্য ব্যক্তি, সে কিন্তু বুঝতে পারবে না যে করিমগঞ্জে যে মাদক ব্যবসায়ী আছে সে মাদকটা কোথায় রাখছে। কিন্তু একজন মাদক ব্যবসায়ী যে কিনে, যে মাদক খায়, সে যখন তার কাছ থেকে যখন কিনে, তখন সে দেখতে পায় যে সে পকেট থেকে দিল, নাকি ঘরের কোন পাতিল থেকে দিল, নাকি কোনো গাছের গোড়া থেকে দিল, অথবা কোনো আছে না কিছু নির্দিষ্ট কিছু জায়গা থাকে, সে কিন্তু গেস করতে পারে। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, মাদক সংক্রান্তে কোনো তথ্য পেলে স্পেসিফিক তথ্য দিতে হবে। স্পেসিফিক মাদক আছে আমরা জানি, কিন্তু মাদক কার কাছে আছে এবং কোথায় আছে, মাদক যে বিক্রি করতেছে, স্পেসিফিক তথ্যটা দিলে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে। আর মাদক নিয়ন্ত্রণ করা কিন্তু শুধু পুলিশের দায়িত্ব না, এই জায়গাতে কিন্তু আপনার আরো কিন্তু সংস্থা আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে আছে, তাদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়ে গেছে আর কি। এটা আমাদের অন্যান্য কাজের ভিতরে এটা একটা পার্ট আর কি। তো আমরা চেষ্টা করব আপনাদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে এই মাদকটা যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর আমাদের যে জনবল আছে, ধরেন হয়তো 60 জনের মতো হতে পারে, 50 বা 60। জামুদ্র উপজেলায় কিন্তু অনেক লোকের বসবাস। এখন একটা জায়গায় পুলিশ মাদক ধরতে গেছে, যাওয়ার পরে দেখা গেল যে তারা অ্যারেস্ট করলো মাদক সহ, কিন্তু তার যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তারা পুলিশের উপরে চড়া হয়, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই ক্ষেত্রে আপনারা যারা সচেতন ব্যক্তি আছেন সমাজে, দয়া করে পুলিশকে একটু সহযোগিতা করবেন, যে তোর কাছে মাদক পাওয়া গেছে, পুলিশ তোরা হাতে হাতে ধরছে, কেন পুলিশকে তোরা নিতে দিচ্ছিস না, পুলিশে কেন বাধা প্রদান করছিস, এই ধরনের জনকে সচেতনতা আসবে, তখন আমাদের এই কাজগুলো করতে আরো ভালো হবে। কারণ প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় ধরুন মাদক ব্যবসায়ী আছে, কিন্তু আমাদের যাইতে অনেক সময় লাগে, মানে তথ্য দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা তাৎক্ষণিক যেতে পারি না। এই সময়ের ভিতরে ধরুন অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু যারা সচেতন আছে, আপনি কিন্তু পুলিশ মানে পুলিশের পাশাপাশি কিন্তু জনগণ কিন্তু যারা অপরাধী আছে তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে। তার কাছে মাদক থাকলে প্রয়োজন আপনি ধরে রাখেন, কিন্তু কোনো মেকিং যেন না হয়। বলা হয়েছে যে থানাতে অনেকেই যায় অভিযোগ দেওয়ার জন্য যায় আর কি, অভিযোগ না নিয়ে জিডি নেওয়া হয়। আসলে আইনে এটাই আছে, আপনার বক্তব্য শুনবে, শোনার পরে নয় মামলা হবে নয় জিডি হবে, যে কোনো দুটো বই আছে।
9 মামলা 9 জিডি, অভিযোগ নেওয়ার সুযোগ খুব কম, অভিযোগ নেওয়ার সুযোগ নাই। আসছি আপনাদের সার্বিক সহযোগিতায় এখানে যে অপরাধগুলো আছে সেটা যেন আমি নির্মূল করতে পারি, সেই সহযোগিতা আপনাদের কামনা করছি। সবাইকে ধন্যবাদ।